Breaking news. J News. Entertainment is right. আসন্ন বিধানসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচারের গতি। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোটকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে তুঙ্গে উঠেছে নির্বাচনী প্রচার। এই আবহেই গত 9 এপ্রিল বৃহস্পতিবার বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শ্রী শঙ্কর শিকদার মহাশয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য বাইক র্যালি। র্যালিতে প্রায় শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক তাদের বাইক নিয়ে অংশগ্রহণ করেন, যা এলাকায় নজর কাড়া পরিবেশ তৈরি করেছিল। এই বাইক র্যালিটি 121 নম্বর ওয়ার্ডের চরকতলা যদু কলোনি থেকে শুরু হয়ে মদনমোহন তলা পর্যন্ত বিস্তৃত হয়। পথে পথে সাধারণ মানুষের উপস্থিতি এবং সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। র্যালি শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বিজেপি প্রার্থী শ্রী শঙ্কর শিকদার মহাশয়। তিনি উপস্থিত জনতার সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান এবং আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এরপর দিনের প্রচার সূচি শেষ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, জে নিউজ। দেখুন, এগুলো সবই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজির আশীর্বাদ। মোদীজি সারা ভারতবর্ষের যে 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, প্রতিটি রাজ্য যেভাবে ডেভেলপমেন্টের নিরিখে এগিয়ে যাচ্ছে এবং দেশ অ্যাজ এ হোল যে ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে যে জায়গা দখল করেছে, পশ্চিমবাংলার মানুষ চাইছে যে আমরা আর পিছিয়ে থাকবো না। আমরা কেন পিছিয়ে থাকবো? যে পশ্চিমবাংলাকে নিয়ে বলা হতো যে আজকে পশ্চিমবাংলা যা চিন্তা করে কালকে তাই ভারতবর্ষ চিন্তা করে, আজকে আমরা পশ্চিমবাংলার দিকে তাকালে আমাদের একজন বাঙালি হিসেবে আমাদের নিজেদের লজ্জা হয়। সেখানে দাঁড়িয়ে আজকে সমস্ত মানুষ এটা তারা সংকল্প নিয়ে নিয়েছে যে পশ্চিমবাংলা থেকে এই দুরাচারী সরকার, এই মিথ্যাচারী সরকার, এই সনাতন বিরোধী সরকারকে বর্জন করতে হবে, বয়কট করতে হবে। বিধানসভায় জয়লাভের পর মানুষকে কি কি সুবিধা মানুষ পাবে যেগুলো এখন পাচ্ছে না? দুর্নীতির বিরুদ্ধে যেগুলো আপনি আজকে বললেন, সেরকম শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও সেই একই হাল। তো আপনি বিধায়ক হলে কি সুবিধা দিতে চান? দেখুন, আমি বিধায়ক, আমি বেহালা পূর্বের বিধায়ক হব, বাট আমরা অ্যাজ এ হোল পশ্চিমবঙ্গের জন্য যে সংকল্প পত্র, সেই সংকল্প পত্র আর কিছুদিনের মধ্যেই আপনাদের সামনে প্রকাশিত হতে যাচ্ছে এবং সেই সংকল্প পত্রে রবীন্দ্রনাথের যে সোনার বাংলা, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গান গেয়ে যে মানুষ সারা ভারতবর্ষকে স্বাধীন করেছে, এই পশ্চিমবাংলা আজকে প্রত্যেকটা মানুষ মনে করে তারা পরাধীন। কারণ পশ্চিম বাংলা যেখানে বন্দে মাতরম স্লোগান দিত, আজকে সেখানে জয় বাংলার স্লোগান হচ্ছে। তো এই বিষয় থেকে বেরিয়ে এসে বেহালা পূর্বের জন্য বিশেষ করে যে প্রতিটি জায়গাতে জলাশয়গুলো এখনো 2-4টে বেঁচে আছে সেগুলোকে রক্ষা করা। আপনি আমাদের এই যে রোড আছে, রোডের পাশের বিএলসা রোডটাকে যদি আপনি দেখেন, আমি তো আমার জীবনের প্রথম দিন থেকে দেখছি বিএলসা রোডে কোনো না কোনো ডেভেলপমেন্টের কাজ চলতে থাকে, কোনদিন আর শেষ হয় না। চরিয়াল খাল গত 7-8 বছর ধরে একই পরিস্থিতিতে রয়েছে। পশ্চিমবাংলার মানুষের সঙ্গে সঙ্গে বেহালা পূর্বের মানুষ, তাদের কাছে না আছে সঠিক রাস্তাঘাট, না আছে শিক্ষা ব্যবস্থা, না আছে লাইট, রাস্তার লাইট। তো এই বিশেষ যে বিষয়গুলো রয়েছে, সামগ্রিকভাবে পশ্চিমবাংলার যে সংকল্পপত্র, তার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করাই হবে আমাদের প্রথম লক্ষ্য। সরকার গড়ার লক্ষ্যে আপনারা কতটা আশাবাদী? দেখুন, সরকার পশ্চিমবাংলায় হচ্ছে, তৃণমূল সরকার নেই, তৃণমূল সরকার চলে গেছে। তৃণমূল সরকারের এখন যা রয়েছে তা জীবন্ত জীবাশ্ম। তাই সরকার পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি 2026-এর যে 4 মে, সেই মেতে সরকার ভারতীয় জনতা পার্টির তৈরি হবে, এ বিষয়ে কোনো সংশয় আমাদের নেই। র্যালিটা আমাদের চরকতলা থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে যদু কলোনি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় ঘুরে এসে আমরা এখানে আজকের আমাদের যে প্রচার, সেই প্রচার আমরা শেষ করলাম। এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, মানুষের স্বতঃস্ফূর্ততা আপনারা দেখেছেন, মানুষের আশীর্বাদ আপনারা দেখেছেন। মানুষ শুধু চাইছে যে কবে 29শে এপ্রিল আসবে এবং তারা ভোট কেন্দ্রে পৌঁছাবে, এই দুরাচারী সরকারকে এখান থেকে বিদায় করবে। বিরোধীদের 2026-এর বিধানসভা ভোটে এসআইআর কি কোনো ফল করবে মনে হয় আপনার? দেখুন, এসআইআর এ যেগুলো হয়েছে সেগুলো তৃণমূল সরকার করেছে। ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআর হয়েছে, একমাত্র পশ্চিমবাংলায় কেন এত বিরোধিতা হয়েছে? পশ্চিমবাংলায় যেহেতু অনুপ্রবেশকারী রয়েছে, তাই অনুপ্রবেশকারীদের বাঁচারে মমতা ব্যানার্জির এত নাটক
তিনি করেছেন। পশ্চিম বাংলায় যে হিন্দুদের ভোট বাদ গেছে, ও বলুন এই পশ্চিম বাংলায় এসআইআর যে মেকানিজম চলেছে, সেই মেকানিজমের প্রতিটি ক্ষেত্রে পশ্চিম বাংলার সরকারের যে এমপ্লয়ি রয়েছে তারা কাজ করেছে। তো তারা কেন বেছে বেছে হিন্দুদের নাম বাদ দিয়েছে? হিন্দুদের নাম, প্রত্যেকটা হিন্দুদের নাম তোলার যে অধিকার, সেই অধিকার বিএলওদের ছিল, যেটা ইচ্ছে করে তারা এখানে হিন্দুদের নাম বাদ দিয়ে ভারতীয় জনতা পার্টির উপরে তারা ব্লেম দিতে চাইছে। এবং বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন যে একজন পিতার 300-350 ছেলে, ধৃতরাষ্ট্রের 100 ছেলে ছিল আমরা শুনেছি, কিন্তু এই বর্তমান পশ্চিম বাংলায় এরকম অনেক ধৃতরাষ্ট্রের বাবা রয়েছে যাদের 300-350 ছেলে মেয়ে রয়েছে। তো এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর জন্যই পশ্চিম বাংলায় এসআইআর দরকার। আর এই এসআইআর হয়ে প্রকৃত বৈধ ভোটার যারা ভারতবর্ষের, তারাই ভোট দেবে। তৃণমূল বলছে বিজেপি খালি ধর্মের রাজনীতি করে, সেটাকে আপনি কিভাবে বলবেন? দেখুন, তৃণমূল যদি এই কথা বলছে তাহলে কি বলবো, যে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলতে পারছেন সনাতন ধর্ম গান্দা ধর্ম, তাহলে সেটা কিসের রাজনীতি? যে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে আমার ইশারায় 1 সেকেন্ডের মধ্যে সারা ভারতবর্ষ, পশ্চিমবাংলা লন্ডভন্ড হয়ে যেতে পারে, যে মহানাগরিক বলছেন যে যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগা, তো সেখানে দাঁড়িয়ে আমরা যদি জয় শ্রীরাম বলি তাহলে সেটা আমাদের ওনার মনে হয় যে এটা সাম্প্রদায়িক, কিন্তু ওনারা যে কথাগুলো বলেন সেটা ধর্মনিরপেক্ষতা। এটাই হচ্ছে পশ্চিম বাংলার যে সরকার, সেই সরকারের সব থেকে বড় ধাপ্পাবাজি। দেখুন, বিরোধীদের বার্তা একটাই দেব, যে এটা গণতন্ত্রের উৎসব, এই গণতন্ত্রের উৎসবে আপনারা গণতান্ত্রিক উপায়ে লড়াইটা করুন। আপনারা এই যে বিভিন্ন ভাবে আমাদের বিভিন্ন কর্মীদের হুমকি দিচ্ছেন, বিভিন্ন জায়গায় আমরা ফ্লেক্স লাগালে সেগুলো ছিঁড়ে ফেলছেন, এই নোংরা মানসিকতা থেকে বেরিয়ে আসুন। এটা শুধুমাত্র পশ্চিমবাংলায় হয়, ভারতবর্ষের আর কোনো রাজ্যে এই জিনিসগুলো হয় না। ভারতবর্ষের কোন রাজ্যে হিংসা হয় না ভোট পরবর্তী পর্যায়ে, পশ্চিমবাংলায় সেটা হয়। ব্রিগেডে নরেন্দ্র দামোদর দাস মোদীজি বলে গেছেন যে সরকার তো हम बनाएंगे, बदल भी होगा और साथ में बदला भी होगा। जो लोग यहाँ पे हमारे 300-350 कार्यकर्ता को मारा है, उनको चुन चुन के निकाल के हम लोग उसको बदला लेंगे। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে ক্ষেত্রে যারা ভোট দেবে তাদের উদ্দেশ্যে কি আর কি করবে? আমি বিধানসভার যে সমস্ত ভোটার আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে এই ভোট পশ্চিমবাংলার গণতন্ত্রকে রক্ষা করার ভোট, এই ভোট পশ্চিমবাংলার নারীদের সুরক্ষিত করার ভোট, এই ভোট পশ্চিমবাংলার যুব সম্প্রদায়ের চাকরির ভোট, এই ভোট গণতন্ত্র ফিরিয়ে আনার ভোট। তাই নির্ভয়ে আপনারা 29শে এপ্রিল নিজের নিজের কেন্দ্রে যান, সকাল সকাল ভোট দিয়ে তারপরে জলপান করুন, ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা করুন।